মাস চলছে, সবারই খুব খুশি খুশি। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন একদম, মানে শনি রবি সোম পরপর ছুটি। কি মজা কি মজা, তাই তো? আমারও মজা, আমার মনে ভেবে ভেবেই মজা। এই সবাই এত আনন্দ করছে, সবাই এত বেড়াতে যাচ্ছে, খুশিতে আছে, সেটা ভেবেই আমার খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। তো 10:30, টিফিন হয়ে গেছে, চানও হয়ে গেছে, আর রান্না বান্না এখনো শুরু হয়নি। আর এদিকে লক্ষ্মীও কাজ করে গেছে, আমার ঘরদোর ঝাড়াঝাড়ি সব পরিষ্কার সব হয়ে গেছে। তোমাদেরকে নিয়ে এখন একবার আমি ছাদে যাব, কেননা ছাদে আমার গাছগুলোতে খুব কুল হয়েছে। তো সেই কুল গাছগুলো একটু দেখাবো। দেখো, এই হাঁড়িটাতে করে এখন আমার একটু জল থাকে, গ্যাসের ওপরে রাখাই থাকে, যাতে খাবার সময় গরম জলটা খায়। আর আমি তো কোনো সময় জল খাই মুখ লাগিয়ে খাই না, সব সময় তুলেই খাই। ভালো কি খারাপ আমি জানি না, তবে মুখ লাগিয়ে জল খেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, সব ছাড়ো। তো এই হলো, এখন রান্নাবান্না শুরু হবে। আজকে একটু মাছ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে শীতকালের যে একটা মাছের ঝাল, ধনেপাতা দিয়ে স্পেশাল মাছের ঝাল, সেটাই করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখে ছাদে নিয়ে যাই। আর আরেকজন তো ছাদে এখন শুয়ে আরাম করছে, রোদে পিঠ দিয়ে শুয়ে আরাম করছে। চলো, আর এদিকে মাছটা দেখিয়ে দিই। মাছ, ধনেপাতা, দাঁড়াও, এই ভাতের চালটা ভেজালাম। সর্ষেটা যেভাবে আমি, মানে সর্ষে রান্না করতে গেলে যেভাবে নুন আর সর্ষের তেল দিয়ে ভেজাই, সেইভাবে ভিজিয়ে রেখেছি। এটাতে আছে একটু ধনেপাতা, এটাতে কাঁচা লঙ্কা, এটা টমেটো, এসব দিয়ে মাছটা হবে। আর এদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো চলো আগে ছাদ থেকে ঘুরে আসি, এসে তোমাদেরকে নিয়ে রান্নাটা করব। দেখো, এদিকে পুরো গোছগাছ হয়ে গেছে। এখানটায় দেখেছো সোয়েটারগুলো পুরো চাপানো পড়ে আছে, মানে শীতকালে সোয়েটার রাখার তো একটা জায়গা লাগেই। তো এদিকে সব হয়ে গেছে পরিষ্কার। এখন তোমাদেরকে নিয়ে ছাদে যাই। আজকে আবার একটু কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদারটা। এগুলো সব মেশিনে যাবে, কাচতে হবে। চলো, এই দেখো আরেক মর্নিং মর্নিং। আমার তো হয়ে গেছে গুড মর্নিং করা। চলো তোমাদেরকে কুল গাছগুলো একটু দেখিয়ে নিই। দাঁড়াও, তার আগে দেখাই। এই গাছটাতে খুব ফুল হয়েছে গো। এই দেখো, মিলি ফুলের গাছটায় খুব ফুল হয়েছে। কিরকম কুল হয়েছে? হ্যাঁ, দেখাচ্ছি। বড় বড় কুল। আর কুলগুলো দেখো, কি বড় বড় সাইজ হয়েছে, কত বড় বড় হয়েছে, দেখেছো ফুলগুলো? হ্যাঁ। আর একদম ডালগুলো দেখো নুইয়ে পড়ছে, মানে এত ভারী হয়ে গেছে না, ডালগুলো নুইয়ে পড়ছে। নারকলে কুল, এও দারুণ বড় বড় হচ্ছে, একদম গাছ ভর্তি একদম। হ্যাঁ, গাছের থেকে কুল বেশি। হ্যাঁ, মানে গাছের যা পাতা আছে তার থেকে কুল বেশি। হ্যাঁ, আর এই পেয়ারা গাছ, দাঁড়া, পেয়ারা গাছটাতে এটা অসময়ের পেয়ারা। হ্যাঁ, দুটো ধরেছে, দুটো ধরেছে। হ্যাঁ, আর এই কুলটা দেখো পুরো যেন আপেলের রং, আপেলের মতন লাল লাল রং হচ্ছে, দেখো আপেলের কালার একদম। দেখেছো কি সুন্দর লাল লাল রং, একদম। এইগুলো একটু ওষুধ দিয়েছি বলে সাদা সাদা ভাব, একদম স্প্রে করেছে। হ্যাঁ, ফাঙ্গিসাইড দিয়েছি, একটু ফাঙ্গিসাইড স্প্রে করেছে বলে এরকম কালার মানে হয়ে আছে। হ্যাঁ, এই দিক থেকে, এদিক থেকে দেখো, ধরো তুমি ধরো, দেখো কি সুন্দর, কত বড় বড় হয়েছে কুলগুলো। প্রচুর কুল হয়েছে, আর তো এই প্রচুর, মানে অন্তত 100 কুল, মানে এখান থেকে সব মানে ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, সরু মানে ডাল ছিল তো, মানে এত কুলের ভারে মুচকে গিয়ে ভেঙে গেছে, সে প্রথমেই নষ্ট হয়ে গেছে, 2-3 খানা ডাল ভেঙে গেছে। হ্যাঁ, তা আমি তাই ভাবলাম যে রান্না শুরু করার আগে রোজই ভাবি তোমাদেরকে কুল গাছগুলো একটু দেখাবো, আর রোজ ভুলে যাই। দেখা যাক, এটা বাড়িওয়ান মালটা, মালটা এখনো হয়নি, বাড়িওয়ান মালটা। এটা এখনো ফুল, মানে ফল পাইনি, আশা করছি শীতের শেষে ফুল আসবে। তা গাছের মালিটাকে তো ভালো করে দেখতে হবে, গাছের চর্চা করছে রোজ,
খুব চর্চা করে। আর লঙ্কা তো রোজ এখান থেকে তুলি। হ্যাঁ, এইখান থেকে লঙ্কা তোলা হয় আর মানে আমরা এখন কাঁচা লঙ্কা খেলে এখান থেকে গাছ থেকে তুলে খাই। প্রচুর লঙ্কা গাছে, প্রচুর প্রচুর লঙ্কা, গাছ ভর্তি, ভেতরে প্রচুর লঙ্কা হচ্ছে। এটা তো লঙ্কা অনেক আছে, অনেক লঙ্কা, এই যে সব লঙ্কা। এটা একটু পুরনো গাছটা, পুরনো গাছ, কিন্তু এটা লঙ্কা হচ্ছে এখন। লঙ্কা হয়ে যাচ্ছে। আর ওই গাছটাতেও এই হচ্ছে, যে দেখো লঙ্কা। ওই গাছটা দেখো, এই কোনটা? গাছটা, এটা এটা। হ্যাঁ, এই গাছেও তো লঙ্কা ধরছে। এই যে লঙ্কা সব। আমরা লঙ্কা খেতে ভালোবাসি তো, তাই জন্য খুব লঙ্কা হচ্ছে আর কি। কাঁচা লঙ্কা খাবার দরকার হলে গাছ থেকে একটা করে তুলে নিয়ে যাওয়া হয়, খাওয়া হয়। বেশ, চলো এবারে রান্না বান্না শুরু করে দিই গিয়ে। আমি গেলাম। গ্যাসের একটা কেমন গন্ধ ছাড়ছে, কেন বলো? গ্যাসের গন্ধ ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, শেষ হবে বোধহয়। হ্যাঁ, শেষ হবে বোধহয়। কতদিন ধরে চলছে আমার তো ভুলেই গেছি, গ্যাসটা যে কবে লাগিয়েছি সেটাই আমি ভুলে গেছি। রান্না শুরু করতে সেই দেরি হয়ে গেল, 12টা বেজেই গেল। এদিকে মাছ বসাচ্ছি আর পাশের গ্যাসে চা হচ্ছে। আজকে অবশ্য আর কিছু রান্না নেই, শুধু মাছই হবে। কিন্তু খাবার সময় দেখো তোমরা কতগুলো পড়বে পাতে। হ্যাঁ, শুধু মাছ রাঁধবো, কিন্তু খাবার সময় দেখো কতগুলো পাতে হবে। চলো, এদিকে কড়াতে তো তেল দিলাম, আমি ক্যামেরাটা ঘোরাই কড়াইয়ের দিকে। দেখো, এদিকে তেলটা তো গরম হয়ে গেল, আর তেল গরম হতে একটুখানি নুন দিলাম। একটু নুন দিয়ে মাছ ভাজলে কি হয়, মাছটা কড়াতে লেগে যায় না। তো একটু নুন দিয়ে, তেলের উপরে একটু নুন দিয়ে আমি এবারে মাছগুলোকে দিয়ে দিলাম। সব 4 পিস মাছ আছে, আর এটা হচ্ছে রুই মাছ। তো চলো, আজকে স্পেশাল একটা মাছের ঝাল রান্না হবে, সর্ষে ধনেপাতা দিয়ে, সর্ষে বাটা আর ধনেপাতা দিয়ে স্পেশাল মাছের ঝাল রান্না হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে তো চাটা হয়ে গেল, মাছটা ওদিকে ভাজা হোক, ততক্ষণে আমরা দুজনে চাটা খেয়ে নিই চট করে। হ্যাঁ, মাছটা ভাজা হতে হতেই চাটা খেয়ে নিতে হবে আর কি। তো চলো, আজকে তো আর বেশি কিছু রান্না নেই, মানে বেশি কিছু মানে মাছ হলো হচ্ছে আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। তারপরে এখন দেখা যাক কী কী দিয়ে ভাত খাওয়া যায়, তাই তো? কী কী দিয়ে ভাত খাওয়া যায় সেটাই দেখা যাক। তো চলো, কেকটা নিয়ে একটু সেদিনের, এটা হচ্ছে বড় বেশি কাপটা আমার, আর কমটা হচ্ছে বুম্পার। আর এই দেখো, এটা সেদিন বানিয়েছিলাম, সেই কেকটা খুব ভালো হয়েছে গো খেতে। তোমরা বানিয়েছো, কে কে বানিয়েছো কেকটা আমাকে একটু বলবে তো। চলো, চা খেয়ে আসি, ওদিকে মাছটা ভাজা হোক। দেখো, চা খাওয়া হলো, এদিকে মাছের জন্যে তো একটু টমেটো গ্রেড করতে হবে, সেটা করে নিই আগে। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, এসেই একবার মাছটাকে উল্টে দিলাম আর কি, সেটা আর ক্যামেরা অন করা হয়নি, মানে অন আর করিনি আর কি। টমেটোটা গ্রেড করে নিই। এদিকে চলো, তারপরে দেখাচ্ছি। ওদিকে মাছ ভাজা হয়ে গেল, আর যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, মানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু কালো জিরে দিলাম। হাতে করে একটু ডলে নিয়ে দিলাম কালো জিরেটা, তাহলে কালো জিরের গন্ধটা ভালো হয়। তো এবারে এটা ভাজা হলে আমি এর মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছি, মানে ওই একটু ঘষে রেখেছি যে টমেটোটা, সেই টমেটোটা দেবো। আর এবারে দিয়ে দিলাম নুন, একটু হলুদ, একটু চিনি, অল্প একটু মিষ্টি তো আমরা মাছে দিই, অল্প করে একটু দিলাম নুন মিষ্টি, আর মানে নুন মিষ্টি হলুদ, নুন চিনি হলুদ 3টেই দিয়ে দিলাম। আর এই চিনিটা যখন একটু ভাজা ভাজা হবে, মানে বেশ একটু গলে যাবে, তখন কিন্তু আমি টমেটোটা দেবো। দেখো, চিনিটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি পুরো টমেটোটা দিয়ে দিলাম মানে তেলের মধ্যে। এবার টমেটোটা পুরোটা ভাজা হতে হবে, মানে টমেটোটা কাঁচা অবস্থায় কিন্তু সর্ষে বাটাটা দিলে গন্ধ ভালো হবে না। এবার এইটা মিনিট 5 ধরে, অবশ্য গ্যাস কিন্তু আমার সিমেতেই আছে, তো মিনিট 5 ধরে এটা ভাজা হবে টমেটোটাকে আর কি। আর দেখো, অনেকটাই ভাজা হয়ে এসছে টমেটোটা। এবার যখন টমেটোটা ভাজা হলো, এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। মানে এই যে রান্নার সময় ধনেপাতা কুচি একটু দিলে, মানে ধনেপাতার গন্ধটা বেশি ভালো হয়। অবশ্য কেউ যদি ধনেপাতা পছন্দ না করো, সে অবশ্যই দেবে না ধনেপাতা, সে এমনি টমেটোটা ভাজা হলে তারপরে সর্ষেটা যেমন দেওয়া হবে সেরকম দিয়ে দেবে। দেখো, ধনেপাতাটাও ভাজা হলো, ওদিকে টমেটোও ভাজা হয়ে গেছে। এবারে আমি পুরো সর্ষেটা, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সর্ষেটা পুরোটাই আমি দিয়ে দিলাম।
এই সময়ে যে যেমন মানে মাছের ঝালটাতে যদি একটু বেশি পাতলা করবে তো একটু জল দেবে, বেশি জল দেবে, যে যেমন দিয়ে দেবে। আর স্বাদটাও দেখে নেবে, নুন মিষ্টির স্বাদটা, নুন মিষ্টি ঝাল সব কিছু স্বাদটা দেখে নেবে। এই সর্ষেটা এবারে যখন একটুখানি ফুটলো তখন আমি মাছটা দিয়ে দিলাম। মানে সর্ষেও বেশি ফুটবে না আর মাছটা দিয়েও কিন্তু বেশিক্ষণ ফুটবে না, মানে একবার ফুটে যাবে, মাছটা উল্টোপাল্টা করে নিয়েই মানে এই পিঠটা যেই হয়ে যাবে একটুখানি ফুটে গেল সঙ্গে সঙ্গে উল্টো পিঠ করে দেবে, গ্যাস থেকে নামিয়ে মানে গ্যাস অফ করে দেবে। কেননা বেশিক্ষণ থাকলেই কিন্তু মাছ নরম হয়ে গেলে মাছের ঝাল খেতে ভালো লাগবে না। দেখো এবার উল্টে দিলাম, এই আমার মাছ কিন্তু হয়ে গেল, বুঝতে পেরেছো? এবারে আমি ধনেপাতা তেল মানে কাঁচা তেল সব ছড়িয়ে, কাঁচা লঙ্কা সব ছড়িয়ে নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে, দেখো তেল ছড়িয়ে দিলাম, গ্যাসটা এখনও অফ করিনি অবশ্য, সিমেতেই আছে গ্যাসটা। তেল ছড়িয়ে দিলাম, এবারে দেবো আর একটু ধনেপাতা ছড়িয়ে, আর একটু কাঁচা লঙ্কা তো দিতেই হবে ওপর থেকে, মাছের ঝাল বলে কথা, কাঁচা লঙ্কা না দিলে হয় বলো? দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাস চলো হয়ে গেল। একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট, আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে দেখো। টমেটোটা আর চিনিটা একটু ভাজলেই কালারটা খুব সুন্দর হবে। ঢাকা দিয়ে দিলাম, এবারে গ্যাসও অফ করে দিলাম। আর এদিকে আমার হচ্ছে ভাত, চলো এটা একটু থাক, তারপরে একটু 2 মিনিট থাক, মানে মিনিট 5 একটু ভাপটা ছেড়ে যাক, আমি তোমাদেরকে দেখাচ্ছি ঢেলে। এদিকে ভাত হচ্ছে, বাস এটা হয়ে গেল। চলো এবারে আমি ঢেলে তোমাদেরকে দেখাই, বাটির মধ্যে ঢেলে কেমন দেখতে হলো সেটা তোমাদেরকে দেখাই। আগে দেখতে হবে কেমন দেখতে হলো, তারপরে খেয়ে বলতে হবে কেমন হলো, তাই তো? মানে দেখতে সুন্দর হতে হবে, কিন্তু না হলে কিন্তু কেউ দেখবে না, বলো? দেখতে সুন্দর না হলে কেউ পছন্দ করবে না। জিনিসটা দেখতে কত ভালো হলো সেটা আগে দেখতে হবে আমাদের। দেখো দেখতে কিন্তু ভালোই হয়েছে গো, দেখতে বেশ ভালো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। চলো আমি বাটির মধ্যে রাখি, আগে রেখে অবশ্যই বানাবে শীতকালে এরকম। দেখো কোনো পেঁয়াজ নেই আর কিচ্ছু নেই, শুদ্ধ একটু সর্ষে বাটা আর ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে শীতকালের এরকম মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। মানে যেই যে একটা কাঁচা ধনেপাতার সুন্দর গন্ধ, আর সর্ষে কিন্তু বেশিক্ষণ ফুটলে ভালো লাগে না, জলে কম সময় সর্ষে গ্যাসের মধ্যে ফুটবে, তাহলেই সর্ষের গন্ধটা ভালো থাকে। দেখো কী সুন্দর দেখতে হয়েছে, দেখো সাজানোটাও কিন্তু ভালো হয়েছে, বলো? বাটির মধ্যে সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। চলো আমি এবারে বোম্পাকে খেতে দিয়ে দিই, তারপরে ও খেয়ে বলুক, তারপরে তোমরা বুঝতে পারবে। দেখো ভাতের থালা নিয়ে এলাম, কতগুলো কিছু হয়েছে দেখো। আমি কিন্তু ভাই একটাই রান্না করেছি, আর কিচ্ছু করিনি। কই চলে এসো। দেখো রান্না করলাম একটা, আর কত কিছু হলো দেখো। এদিকে চচ্চড়ি শেষ দিয়ে দিয়েছে, এটা বেগুনের ঝাল, এটা আমারই করা, কালকে খাওয়া হয়নি আজকে খাওয়া হচ্ছে। এটা পটলের তরকারি, আলু পটলের, সেটাও শেষ দিয়ে দিয়েছে। আর আমি শুদ্ধ রান্না করেছি এই মাছটা, ব্যাস। তাহলে কতগুলো দিয়ে তাও খাওয়া। তাহলে বসে যাচ্ছি, হ্যাঁ বসো। তুমিও নিয়ে নাও। হ্যাঁ আগে কি দিয়ে খাবো? আগে চচ্চড়ি দিয়ে খাও। তুমি একটু মাছটা খেয়ে আগে বলো, তোমার সব পুরো খাওয়াটা দেখাতে গেলে তো মুশকিল হয়ে যাবে না। দারুণ দেখতে তো সুন্দর হয়েছে, মাছটা একটু বাপ রে খেয়ে বলো বাপ। বন্ধুদেরকে মাছটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বলে দিলাম। খাও চচ্চড়ি দিয়ে খাও, আমি আমার ভাতটা বাড়ি। আজকে ডালও করিনি কিচ্ছু না, আর মানে ডাল নেওয়ার জায়গা কোথায়? হ্যাঁ আমি ওই জন্যেই বলি না, যাই রাঁধি দেখি 3-4টে হয়েই গেল। আর বেশি ভাত খাওয়া হয়ে যায়, বেশি তরকারি। বেশি ভাত খাওয়া মুশকিল আবার। কেমন হয়েছে চচ্চড়িটা? হ্যাঁ শেষ দিই বাঁধাকপি, ওটা বাঁধাকপি গাজর শিম বেগুন এসব দিয়ে খুব ভালো করে শেষ দিয়ে এই চচ্চড়িটা। তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাই, দাঁড়াও, কেমন মেঘলা হয়ে গেছে দেখো। দেখছো কেমন মেঘলা, একটুও রোদ নেই, মানে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে, মেঘলা ওয়েদার। চল আমি এবারে খেয়ে নিই। খাওয়া তো হয়ে গেল, এদিকে টিভিতে চলছে জি5-এ কি জানো, ডাব চিংড়ি সিনেমা। ওদিকে আরেকজনের দেখো
রুই মাছের ঝাল খেয়ে কেমন আরাম করে শুয়ে আছে, সিনেমা দেখা। শুয়ে শুয়ে সিনেমা দেখা হচ্ছে। আর আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে লক্ষ্মী বাসনটা ধুয়ে দিয়ে গেছিলো, সেটা রুই মাছ খেয়ে ডাব চিংড়ি দেখছে, এটা বাসনটা তুলতে হবে। এদিকে আমার ফুটছে একটু দুধ, মানে দুধ ঘন হচ্ছে। তোমরা 2-1 দিনেই এই দুধ দিয়ে একটা পিঠের রেসিপি পেয়ে যাবে, বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে আজকের দুধ। বাটিটাতে কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে দুধটা ফুটতে দিলাম। এখন এগুলো সব তুলি, এগুলো ধোয়াধুয়ি। এখানে একটু ধনেপাতা কিনেছি, ওটাকে গুছিয়ে রাখতে হবে। এইসব চলো। এবেলার মতন রান্নাঘরের কাজ ছাড়া হলো, বুঝতে পেরেছো? সব মোছা হলো, বাসন যা টুকটাক আমি যেগুলো ধুয়ে নিই সেগুলো ধুয়ে নেওয়া হলো। এবারে গুছিয়ে রাখতে হবে। আর ওদিকে তো 2 জায়গাতে দুধ ফুটছে। তো চলো, আজকে আমি আমার ভিডিওটা এবারে শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আজকের আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। হ্যাঁ, ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা।